এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এটা হচ্ছে এক্সাম্পল 6.4। তো এখানে বলা হচ্ছে একটা 3 ফেজ 4 পোল 50 হার্জ 440 ভোল্ট স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর দেওয়া আছে আমার কাছে। তাহলে আমার মেইন কাজ হচ্ছে এই ডেটাগুলো আমাকে আগে ডিটেক্ট করা। তাহলে এই 440 ভোল্ট হচ্ছে লাইন ভোল্টেজ, তাই না? 50 হার্জ হচ্ছে সিস্টেমের ফ্রিকোয়েন্সি, পোল হচ্ছে 4টা, ফেজ দেওয়া আছে 3টা, এবং স্টার কানেক্টেড এটা বলা আছে। R1 R2 প্রাইম X1 X2 প্রাইম XM এগুলো আমাকে দেওয়া আছে। এবং বলা হচ্ছে এই মেশিনের ওয়ান রেস্ট্রিকশন লস 0.3 কিলোওয়াট, এবং মেশিনের যে এনআর সেটা হচ্ছে 1440 RPM, এবং এটা ফুল লোড কন্ডিশনের স্পিড। তো বলা হচ্ছে IEEE রিকমেন্ডেড সার্কিট ব্যবহার করে ফুল লোড কন্ডিশনে কিছু জিনিস বের করতে। তো আমরা ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, সেখানে আমরা কি করি, জাস্ট একটা প্যারালাল ব্রাঞ্চ ইউজ করে আসছি, এবং এই ওভারঅল প্যারালাল কম্পোনেন্টটাকে আরো বামে শো করি এই রেজিস্ট্যান্স গুলারও পরে। কিন্তু IEEE রিকমেন্ডেড একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, সেই সার্কিটটাতে হচ্ছে এটাকে মিডলে কনসিডার করা হয় আর কি। এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। আর ইন্ডাকশন মোটরে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা জানি ওটা হচ্ছে ইন জার্নাল ইকুইভ্যালেন্ট সার্কিট, আর IEEE রিকমেন্ডেড বললে এই সার্কিটটা ইউজ করতে হয়। আচ্ছা, এখন এখানে আমাকে বলা হচ্ছে কত পাওয়ার এখানে ডেভেলপ হয়। তো তুমি যদি একটু মনে করে দেখো, ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা জানি এই রেজিস্টরে যতটুকু আই স্কোয়ার আর লস হয় এটা হচ্ছে স্টেটর কপার লস, এখানে যতটুকু লস হয় রোটর কপার লস, আর এখানে যে পাওয়ারটা যায় আই স্কোয়ার আর করে যে পাওয়ারটা পাবো সেটা কি পাওয়ার ডেভেলপড, তাই না? তাহলে আমি যদি এখন ডেভেলপড পাওয়ার বের করতে যাই, তাহলে আমার কি লাগবে? খেয়াল করো তো, কি করছে, আই স্কোয়ার আর ইন্টু 1 - S/S ওই রেজিস্ট্যান্সটা। তাহলে আমার I2 প্রাইমটা লাগবে, রেজিস্ট্যান্স তো আমি জানি, I2 প্রাইম লাগবে আর স্লিপ লাগবে। তাহলে আমি প্রথমে কি করব, স্লিপ বের করে নিব আর কারেন্টটা বের করে নিব। দেখি গিভেন ডাটা থেকে আমি স্লিপ আর কারেন্ট বের করতে পারি কিনা। যেহেতু আমি পোল জানি আর ফ্রিকোয়েন্সি জানি, তাহলে আমি এনএস বের করতে পারবো না? জি স্যার। আমার এনএস বের করার ফর্মুলা হচ্ছে 120 F/P। এফ কত? এফ হচ্ছে 50, পি হচ্ছে 4টা। তাহলে আগের ম্যাথের মতোই 1500 RPM আসবে স্লিপের মান। তো এটা দেখি এটা করে কি বের করা যায়, যে আমরা স্লিপ পেয়ে গেলাম 120 × F/P 1500 RPM। এখন এটা যেহেতু জানি, এখন আমি স্লিপ বের করতে পারবো। স্লিপের ফর্মুলা কি, NS - NR/NS। তো এনআর যে 1440 এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাই না? 1440, তাহলে আমি জাস্ট স্লিপের ফর্মুলাতে এনআর এর মানটা বসাই দেবো। NS - NR/NS, আমি কি পেয়ে গেলাম, স্লিপের মান পেয়ে গেলাম। তাহলে পাওয়ার বের করার জন্য আমার এখন কি লাগবে, কারেন্টটাও লাগবে, তাই না? কারেন্ট কিভাবে বের করব, দেখো আমি এখানে ভোল্টেজটা জানি, সকল ইম্পিডেন্সের মান জানি, তাহলে এটা একটা জাস্ট এসি সার্কিটের ম্যাথ। এই ভোল্টেজকে ওভারঅল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিব, তাহলে এই টোটাল কারেন্টটা আমি পেয়ে যাব। তারপর কারেন্ট ডিভাইডার ইউজ করে এখানের কারেন্ট এখানে কারেন্ট বের করব, অথবা সার্কিটের যে কোনো থিওরি দিয়ে এখানে কারেন্ট এখানে কারেন্ট বের করব। এই কারেন্টটাই তো আমার প্রয়োজন, I2 প্রাইম। I2 প্রাইমটা যখন পেয়ে যাব, তখন I2 প্রাইম স্কোয়ার এই রেজিস্ট্যান্সটা দিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, পাওয়ার ডেভেলপ বের হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা প্রথমে কি করলাম, পুরা সার্কিটের সেকেন্ডারি সাইডের যে ইম্পিডেন্স সেটা আমি নিলাম R2/S প্লাস J(X2 প্রাইম)। তো তুমি খেয়াল করে দেখো, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সিরিজ করলে হবে R2/S। ঠিক আছে, এটার এটা যোগ করলে -1-এর কারণে R2 প্রাইম কাটাকাটি চলে যাবে, এখানে R2 প্রাইম এখানে R2 প্রাইম কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে R2 প্রাইম/S। আর আরেকটা ইম্পিডেন্স কি থাকবে, J(X2)। তাহলে আমি আগে এখানে ইম্পিডেন্সটা বের করব, এই ইম্পিডেন্সের সাথে এই ইম্পিডেন্সটা প্যারালালে দিব, তারপরে ওভারঅল ইম্পিডেন্সের সাথে এতটুকু ইম্পিডেন্স সিরিজে দিব। এটাই হবে আমার কি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, অর্থাৎ জেড ইন, ইনপুট ইম্পিডেন্স। তাহলে প্রথমে Z1 বের করব, তারপরে ইনপুট ইম্পিডেন্স বের করব। তাহলে আমি যদি বের করি, তাহলে আমার হিসাবটা কেমন হবে, প্রথমে Z1 হবে কি R2 প্রাইম/S প্লাস J(X2 প্রাইম)। এটা হচ্ছে আমার Z1, Z1 এর মান আমি পেয়ে গেলাম। তারপরে আমার ইনপুটের ইম্পিডেন্স, তো ইনপুটের ইম্পিডেন্স কি হবে, Z1 এর সাথে এই যে J(XM) এটা আছে প্যারালালে, তারপরে বাকি অংশটা আছে সিরিজে।
তো ওই ফর্মুলাটা আমি দিলাম R1 + J(x1), এটা কি আছে, পুরা সার্কিটের সাথে সিরিজ আছে। আর Z1 যে ইম্পিডেন্সটা, সেটা XM এর সাথে প্যারালাল, এইভাবে দিয়ে ক্যালকুলেট করে ইনপুট ইম্পিডেন্সটা বের করলাম। আচ্ছা, এখন আমি ইম্পিডেন্স জানি, আর এখন আমি সার্কিটের পুরা ওভারঅল যে ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, এটা জানি, এবং আমি V1 জানি। V1 কত? লাইনে যদি 440 ভোল্ট থাকে, তাহলে V1 ফেজে কত আছে? 440/√3। তাহলে এই 440/√3 ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ দিব, V/Z। তাহলে আমি I1টা পেয়ে যাব। ঠিক আছে। তাহলে এখন আমি যদি দেখি, আমি কি করতেছি, এই 440/√3 ফেজ ভোল্টেজকে ওভারঅল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলাম, পেয়ে গেলাম আমি সার্কিটের টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট যখন পাইলাম, এখন আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। কারেন্ট ডিভাইডারের ফর্মুলা কি? আগত কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স। দেওয়ার পরে আমি I2 প্রাইম কারেন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে। তাহলে I2 প্রাইম সমান কি হবে? এখান থেকে যদি আমরা দেখি, কারেন্ট ডিভাইডার যদি ইউজ করি, I2 প্রাইম সমান I1 ইন্টু J(x_m) ডিভাইডেড বাই আগত কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স কি? R1 + J(x1) প্লাস J(x_m) প্যারালাল Z1। এটা হচ্ছে ওভারঅল ইম্পিডেন্স। এই ফর্মুলাটাই ওরা ওখানে ইউজ করছে। I2 প্রাইম সমান আগত কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স J(x_m)। পরে দেখো এই যে J(x_m) আছে, সরি, টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স, এই যে এইখানের ইম্পিডেন্সটা হবে, আমার একটু ভুল হয়েছে। যেহেতু কারেন্ট তো এখান থেকে আসতেছে, এইটা আমাদের ক্যালকুলেশন আসবে না, এই ইম্পিডেন্সটা। তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে, নিচের ব্রাঞ্চটাতে একটু ভুল হয়েছে ফর্মুলাতে। তখন আমাদের কারেন্টের ফর্মুলা হলো আগত কারেন্ট অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স ওভারঅল, এই যে এখানে যে লুপটা তৈরি হয় তার ওভারঅল ইম্পিডেন্স। তাহলে কত হয়? J(x_m) প্লাস R2 প্রাইম প্লাস J(x2 প্রাইম) প্লাস এই ইম্পিডেন্স। তাহলে R2 প্রাইমের সাথে এটা যোগ করলে কি আসে আমরা জানি, R2/S। ঠিক আছে, এটা হচ্ছে I2 প্রাইমের ফর্মুলা। তাহলে দেখো এই ফর্মুলাটা এখানে আছে, J(x_m) R2 প্রাইম/S J(x2) প্লাস X2 প্রাইম, তাই না? একই জিনিস ওরা একটু ঘুরাই লিখছে আর কি। আচ্ছা, তাহলে আমি তো এই সকল ভ্যালু জানি। I1 একটু আগে পেয়ে গেছি, এটা ইউজ করে আমরা কি পেয়ে যাব? I2 প্রাইম পেয়ে গেছি। এখন পাওয়ার ডেভেলপ বের করা আর আমার জন্য কোনো বিষয় না, আমি I2 প্রাইমও জেনে গেছি, R2 প্রাইম প্রশ্নে দেওয়া আছে, স্লিপ আমি বের করছি। তাহলে এটা ক্যালকুলেট করে আমি কি বের করলাম? পাওয়ার ডেভেলপটা বের করলাম। ঠিক আছে। তো দেখো আমরা এই পর্যন্ত যতটুকু দেখলাম, আমরা পাওয়ার ডেভেলপটা আমরা বের করে ফেলছি। বের করতে হবে টর্ক ডেভেলপ। তো টর্ক ডেভেলপের ফর্মুলা আমরা কি জানি? টর্ক ডেভেলপ হচ্ছে মোটর পাওয়ার ডিভাইডেড বাই এনআর, তাই না? সাথে কি থাকবে? 9.55। 9.55 PM/nr, এটা দিয়ে আমরা কি করতে পারবো? ওভারঅল টর্কটা বের করতে পারবো। এটার আরেকটা কি ফর্মুলা আছে টর্কের? Pm/2π nr/60। ওখানে nrটা হচ্ছে আমরা আরপিএম এ রাখতে পারবো। এই 60/2π করলে অ্যাকচুয়ালি 9.55 আসে। তাহলে এই ফর্মুলা দিয়েও করা যায়, এই ফর্মুলা দিয়েও করা যায়, বই পুস্তকে এটাই বেশি ব্যবহার করে। তাহলে আমরা যদি টর্ক ডেভেলপটা দেখি, সেটা কিভাবে বের করা হয়েছে। টর্ক ডেভেলপটা Pm/ω_m, অর্থাৎ Pm/2πn/60। তো পিএম তো আমরা একটু আগে পেয়ে গেছি 4.705। এই 4.705টা আমরা দিয়ে দিলাম, আর 2πn/60, এন তো আমার 1440 প্রশ্নে দেওয়া আছে। এটা করে আমি কি পেয়ে গেলাম? মোটরের টর্ক পেয়ে গেলাম। এরপরে আমাকে বলা হলো আউটপুট বা শেফটের পাওয়ার কত। শেফটের পাওয়ার, তাহলে আমি তো এখন জানি যে মোটরের পাওয়ার ডেভেলপ হয়েছে কত। তাহলে আমি যদি জাস্ট তার পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা দেখি,
ডেভেলপ পাওয়ার জানি, এখান থেকে আমি ফ্রিকশন ওয়াইন্ডেজ আর স্টেপ বাদ দিলে আউটপুট পাওয়ার পেয়ে যাবো। তাহলে কনভার্টেড পাওয়ার জানি, স্টেপ তো দেওয়া থাকলে ভালো, বাদ দিব, আর দেওয়া না থাকলে এটা ইগনোর করবো আমরা। তাহলে আমরা এখন মোটর পাওয়ার থেকে ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ বাদ দিয়ে আউটপুট পাওয়ার পেয়ে যাবো। দেখি এটা আমাদেরকে দেওয়া আছে কিনা। তো আমাদেরকে মোটর পাওয়ার তো আমরা ক্যালকুলেট করে বের করলাম, যেটা হচ্ছে পাওয়ার ডেভেলপ। আর ওয়াইন্ডেজ এন্ড ফ্রিকশন লস এটা কিন্তু দেওয়া আছে যে 0.3 কিলোওয়াট। তাহলে পিএম থেকে ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ বাদ দিলে আমরা পেয়ে যাব আউটপুট পাওয়ার অথবা শেফটের পাওয়ার। তাহলে আমরা দেখি আউটপুট পাওয়ার সমান কি, পিএম মাইনাস ওয়াইন্ডেজ এন্ড ফ্রিকশন। তাহলে পিএম কত, 4.705। এই 4.705 থেকে 0.3 কিলোওয়াট, যেটা প্রশ্নে দেওয়া আছে রোটর কপার লস, সরি, ওয়াইন্ডেজ এন্ড ফ্রিকশন লস, সেটা আমরা বাদ দিয়ে কি পেয়ে গেলাম, আউটপুট পাওয়ার পেয়ে গেলাম। তারপরে আমাদের আর কি বলা আছে, রোটর কপার লস কত। রোটর কপার লস কিভাবে বের করবো, আমরা I2 স্কোয়ার R2 প্রাইম করলে আমরা কি পেয়ে যাবো, R2 প্রাইম স্কোয়ার R2 প্রাইম করলে রোটর কপার লস পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখি যে I2 প্রাইম স্কোয়ার R2 প্রাইম, I2 প্রাইম তো আমরা বের করছি, আর R2 প্রাইম প্রশ্নে দেওয়া আছে। আমরা রোটর কপার লস পেয়ে গেলাম। তারপরে আমাকে বলছে এয়ার গ্যাপ পাওয়ার বের করতে। তো এয়ার গ্যাপ পাওয়ারের ফর্মুলা কি আমরা জানি, রোটর কপার লস সমান স্লিপ ইনটু এয়ার গ্যাপ পাওয়ার। তাইলে এখন আমি এয়ার গ্যাপের পাওয়ারটা বের করব। রোটর কপার লস একটু আগে বের করলাম, তাহলে এই রোটর কপার লসকে স্লিপ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাবো। তাহলে এই ফর্মুলাতে RCL আর এস আমরা জানি, শুধু PAG-টাই জানি না। এইটা যদি আমরা জাস্ট ক্যালকুলেট করি, এখানে দেওয়া আছে যে এয়ার গ্যাপ পাওয়ার সমান রোটর কপার লস বাই স্লিপ, আমরা পেয়ে গেলাম এয়ার গ্যাপ পাওয়ার। এরপরে আমাদেরকে বলা হচ্ছে স্টেটর কপার লস কত। তো আমরা যদি সার্কিটে ফেরত যাই, স্টেটর কপার লস কি হবে, 3I1 স্কোয়ার R1, তাই না। তো I1 তো আমরা শুরুতেই বের করলাম, আমরা যখন I2 প্রাইম বের করতে গেছি তার আগে কিন্তু আমরা I1 বের করছি। তাহলে I1ও জানি, R1ও জানি, 3I1 স্কোয়ার R1 করলেই আমরা রোটর কপার লস পেয়ে যাবো। তাহলে রোটর কপার লস, সরি, স্ট্যাটর কপার লস পেয়ে যাবো, স্ট্যাটর কপার লস 3I1 স্কোয়ার R1। ঠিক আছে, তাহলে আমি স্ট্যাটর কপার লস পেয়ে গেলাম। তারপরে আমাকে কি বললো, ইনপুট পাওয়ার কত। তাহলে দেখো আমি মোটরের সব ধরনের লস এবং আউটপুট জেনে গেছি। তাহলে আমি কি করব, এই পাওয়ার ফ্লো অনুযায়ী যে কোনো একটা স্টেজ থেকে উল্টা দিকে যাইতে থাকবো। আমি যদি এয়ার গ্যাপ জানি, এয়ার গ্যাপ থেকে স্টেটরের লস গুলা যোগ দিলে ইনপুট পাওয়ার পেয়ে যাব। অথবা আমি যদি মোটর জানি, মোটর থেকে রোটর প্লাস কোর প্লাস স্টেটর করলে ইনপুট পাওয়ার পেয়ে যাব। অথবা আউটপুট থেকেও সব যোগ দিয়ে 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 ইনপুটে আসা যাবে, যেটা আমার সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা যেহেতু কম লেখালেখি করতে পছন্দ করি, তাহলে আমরা শর্টকাটটাই নিব। তো আমাদের ইনপুট পাওয়ারের ফর্মুলা কি, আমরা যদি ইলেকট্রিক্যালি বের করি তাহলে √3 VLIL cos θ। এটা হচ্ছে সবচেয়ে সহজ, যে কোনো কিছু বিয়োগ টিয়োগ যোগ টোগ করা লাগলো না। যেহেতু ইন্ডাকশন মোটর, ভোল্টেজ জানি, কারেন্ট জানি, পাওয়ার ফ্যাক্টর জানি, √3 VLIL cos θ দিয়ে আমরা ইনপুট পাওয়ার বের করে ফেলতে পারবো। তাহলে √3 দিলাম, লাইন ভোল্টেজ 440 প্রশ্নে দেওয়া আছে, I1 আমরা একটু আগে বের করলাম। আর cos θ, এই 20 ডিগ্রি হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ যে আছে সেই তার অ্যাঙ্গেল। তো তুমি যদি খেয়াল করো, আমরা যখন I1 বের করছিলাম, I1 এর অ্যাঙ্গেল ছিল 20.76, আর ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 20.76 ডিগ্রি। তাহলে আমার এই cos θ-তে থিটা কত হলো, 20.76 ডিগ্রি। এবং আমি পেয়ে গেলাম আমার ইনপুট পাওয়ার। তারপরে আমরা যদি ইনপুট পাওয়ার যেহেতু পেলাম, ইনপুট পাওয়ার ফ্যাক্টর এটাও খুবই ইজি। এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট cos θ-টা করতে হবে। তো cos θ তো আমি অলরেডি জানি, থিটা কত, 20.76। তাহলে cos 20.76 দিয়ে যেটা পাবো সেটা হবে আমার ইনপুট পাওয়ার ফ্যাক্টর। যেহেতু ইন্ডাকশন মোটর, এটা একটা ইন্ডাকটিভ লোড, এর পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং হবে। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর কোথাও লিখলে সেটা ল্যাগিং না লিডিং সেটা উল্লেখ করতে হয়। যেহেতু এখানে দেয় না, এটা দেওয়া উচিত ছিল আর কি, তোমরা এটা উল্লেখ করবো যে এত ল্যাগিং। এবং ফাইনালি আমার কাছে কি চাওয়া হচ্ছে, যে এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি মানে কি, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। তো ইনপুট পাওয়ার তো আমি বের করলাম এই 7 নাম্বারে, তাই না। আর আউটপুট যে পাওয়ার, সেটা আমি কোথায় পাবো, আমার যে পাওয়ার ডেভেলপড আছে সেই ডেভেলপ পাওয়ার থেকে আমি যদি ফ্রিকশন ওয়াইন্ডেজ লসটা বাদ দেই, তাহলে আমি কি পেয়ে যাব, আউটপুট পাওয়ার পেয়ে যাব না। তাহলে এফিসিয়েন্সি সমান আউটপুট বাই ইনপুট। তাহলে আমরা আউটপুট বাই ইনপুট দিয়ে ওভারঅল আমার যে এফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে গেলাম। आपको बहुत सारा क्वेश्चन
হ্যাঁ বলো, শুনতে পাইনি, জোরে বলো। আউটপুট পাওয়ার, হ্যাঁ, আউটপুট পাওয়ার যেটা দেখাইছেন ওখানে উইন্ডিং সিস্টেম ছিল, এটা আরেকবার তো বলতে হবে। আউটপুট পাওয়ার আমরা যদি পাওয়ার ফ্লোতে চলে যাই, এখানে যদি দেখি আউটপুট পাওয়ার মানে কি, কনভার্টেড পাওয়ার বিয়োগ ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ। তো কনভার্টেড পাওয়ার বা মোটর পাওয়ার আমরা তো প্রথমেই বের করছি, আর ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা আউটপুট পাওয়ার পেয়ে যাব। আর ইনপুট তো তার আগের প্রশ্নে বের করলাম, তাহলে আউটপুট বা ইনপুট ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মোটরের ইফিসিয়েন্সি। তো আউটপুট এই যে আমরা এখানে বের করছিলাম 3 নাম্বারে, আর ইনপুট বের করলাম আমরা 7 নাম্বারে। ঠিক আছে, তাইলে এই ভ্যালুটাকে এই ভ্যালু দিয়ে ভাগ দিবা, এটা এখানে করা হয়েছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ মোটরের ইফিসিয়েন্সি। কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথটাতে? আচ্ছা ঠিক আছে।